ফুটন্ত জলের মধ্যে রুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে আর তারই সাথে বড়দেরও মন্দ লাগবে না। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের দুর্দান্ত লাগবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি এক বাটি আটা নিয়েছি, আর ঘরে যদি আগে থেকে বেঁচে যাওয়া মাখা আটা থাকে সেটা দিয়েও তোমরা রেসিপিটা করতে পারো। সামান্য লবণ দিয়ে এখন আটাটাকে মেখে নিতে হবে, তবে জলটা অল্প অল্প দিয়ে মাখতে হবে। এই আটাটা কিন্তু একটু শক্ত টাইপের মাখতে হবে, নরম হয়ে গেলে রেসিপিটা বানাতে একটু অসুবিধা হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। এখন এই আটাটাকে রেস্টে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটা খুলে নিচ্ছি। আর ঘরে যদি মাখা আটা থেকে থাকে তাহলে আর রেস্টে দেওয়ার দরকার হবে না। খুব ভালো করে আরও একটু মেখে নিচ্ছি। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমন লুচি তৈরির জন্য লেচি কাটা হয় ঠিক তেমন করে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি গুঁড়ো আটা মিশিয়ে নেব বেলার সুবিধার জন্য। বন্ধুরা, এখানে কিন্তু লুচির আকারেই বেলতে হবে, রুটির আকারে বেললে কিন্তু হবে না। যেরকম ঠিক লুচি হয় ঠিক সেরকম সাইজ করেই রুটিটা বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করবে না, আর একদম মোটাও করবে না। মোটামুটি আমি লুচিটাকে ঠিক এইভাবে বেলে নিয়েছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু মোটা রয়েছে। দেখো। তো একে একে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। আগে থেকে একটা কড়ার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, জলটা কিন্তু এরকম ফুটতে হবে। এখন এই ফুটন্ত জলের মধ্যে একটা একটা করে লুচি আমি দিয়ে দিচ্ছি। একসাথে 3টি দিয়ে দিলাম। এখন এই লুচিগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে রুটিগুলো যদি পাতলা বেলা হতো তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল। এর জন্য হালকা একটু মোটা করে বেলতে হবে। প্রায় 4 মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে তুলে নেব। আর জল থেকে তুলে সরাসরি কিন্তু আমরা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এই কাজটা অবশ্যই করতে হবে। তো ঠান্ডা জলের মধ্যে একটু এপাশ ওপাশ করে ধুয়ে রুটিটাকে তুলে নিতে হবে। তো একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে আমি রুটিগুলো রেখে দিচ্ছি যাতে জলটা খুব সহজে ঝরে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একে একে সবকটি লুচি আমি এই গামলার মধ্যে রেখে দিয়েছি। এখন এই রুটিগুলোকে শুকিয়ে নিতে হবে। ফ্যানের নিচে দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই এগুলো শুকিয়ে যাবে, মানে গায়ের জলটা শুকিয়ে যাবে। আর এর মধ্যে কিছু সবজি আমরা কেটে নেব। প্রথমে নিয়েছি বড় সাইজে একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কুচিয়ে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু মোটা করে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। এবার নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা। এখন এই ক্যাপসিকামটাকেও ঠিক এরকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর সাথে নিয়েছি একটা গাজর। গাজরটাকেও এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে রুটিগুলোও কিন্তু শুকিয়ে গেছে, গায়ের জল একটুও নেই। এখন এই রুটিটার গায়ে আমরা একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দেব। এপাশ ওপাশ 2 পাশে কিন্তু রিফাইন্ড অয়েল মাখিয়ে দিতে হবে। এবার একটা চাকু নিয়েছি, চাকুতেও আমি একটু তেল মাখিয়ে দিলাম। এখন এই রুটিটাকে রোল করে নিতে হবে। টাইটলি একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ততটাই সরু করার চেষ্টা করবে। আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি। তো একটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর সবগুলো এইভাবে একটু ছাড়িয়ে লম্বা লম্বা করে নিতে হবে। আমি কিন্তু এখানে রুটি দিয়ে নুডলস তৈরি করেছি, আর এই নুডলসগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একে একে সমস্ত রুটিগুলো আমি নুডলস তৈরি করে নিয়েছি। আর তোমরা এই নুডলসগুলো ফ্রিজের মধ্যে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে দেব বাচ্চাদের পছন্দের কাঁচা লঙ্কা। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে।
এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। এখন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো সবজিগুলো নাড়াচাড়া করবে। এগুলোকে নরম করতে হবে না, জাস্ট কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ সয়া সস। ভালো করে সসটাকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আর সম্পূর্ণ কাজটাই কিন্তু হাই ফ্লেমে করবে, লো ফ্লেমে করলে সবজিগুলো একেবারে নরম হয়ে যাবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সবজি আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আমাদের নিজের হাতের তৈরি নুডলসগুলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবজির সাথে নুডলসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিলি সস। সসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাচ্চারা যদি হঠাৎ করে নুডলস বা চাউমিন খেতে চায় আর বাড়িতে যদি না থাকে, বাজারে যাওয়ারও সময় নেই, তখন তোমরা ঝটপট করে এইভাবে বাচ্চাদের নুডলস বানিয়ে দিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।